Hi everyone, Assalamu alaikum. Welcome back to another vlog. This is the second day of our tour. Good morning everyone. আজকে সকালটা অনেক গরম ছিল। তার মধ্যে আমাদের রিসোর্ট থেকে আমাদের ব্রেকফাস্টের জন্য প্রোভাইড করছে খিচুড়ি, যেটা খেয়ে আমাদের আরও গরম লাগবে, বাট কিছু করার নেই বিকজ ওদের এখানে এই অপশন ছিল। তো আমরা সকালে ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে গেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ আজকে আমাদের বের হতে হবে সিলেটের উদ্দেশ্যে। টাইম নেই অ্যান্ড আমাদের অলমোস্ট চেক আউটেরও টাইম হয়ে গেছে। তো আমরা সবাই ফাটাফাট রেডি হয়ে গেছি অ্যান্ড দেন রিসোর্ট থেকে আমাদের যে ব্রেকফাস্টটা প্রোভাইড করছিল, আমরা সেটা সবাই খাইছি। আর অনেস্টলি বলতে গেলে এত গরম ছিল, তোমরা আমার দেখলেই বুঝবা। আমি জাস্ট রেডি হয়ে বেরিয়েছি রুম থেকে অ্যান্ড পুরো ভিজে গেছি, এমন অবস্থা। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে দেন গাড়িতে ওঠা যাক, বিকজ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের যা সিলেটে পৌঁছে দেবে, বিকজ ওইখানেও আমাদের একদিনেরই বুকিং ছিল, যেটা পরে চেঞ্জ হয়েছে। এটা তোমরা সামনের ব্লগগুলো দেখলে বুঝতে পারবা। তো ব্রেকফাস্ট শেষ করে আমরা ফাইনালি বের হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি সিলেটে, সেখানেও আমাদের একটা রিসোর্ট বুক করা আছে। আমরা মেনলি বের হয়েছিলাম 2 দিনের ট্রিপের জন্য। একদিন শ্রীমঙ্গল অ্যান্ড একদিন সিলেটের জাফলংয়ে। তো শ্রীমঙ্গলের দিনটা তো শেষ, আলহামদুলিল্লাহ এখানে ভালোই কাটলো, মজা করছি, সুইমিং পুলে গোসল করছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু বেশি একটা ঘুরতে পারিনি বিকজ শ্রীমঙ্গলে তেমন দেখার মতো কোনো জায়গা নেই। আর তার চেয়ে বড় কথা, যেগুলো আছে ওইগুলো খুব দৌড়ে, আর আমাদের টাইমের শর্টেজ ছিল। আর ওই দিন এত গরম ছিল যে আমরা পুরো রাস্তায় শুধু কোক, পানি আর আইসক্রিম খেয়েছি, বিকজ প্রচণ্ড গরম ছিল। আর সবাই মিলে শুধু আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ যাতে প্লিজ বৃষ্টি হয়, প্লিজ বৃষ্টি হয়, কারণ যেই গরম, এই গরমে পাহাড় এলাকায় ঘোরাটা অনেক টাফ। তো আমরা যাওয়ার পথে একটু মাজারে ওইখানে গেছিলাম, বিকজ ফুপি যাওয়ার কথা ছিল, ফুপি যায়নি। তো ফুপি 2টা মাজার ঘুরলো, আমরা কেউ যাইনি, আমরা সবাই ভিতরে বসাছিলাম বিকজ অনেক গরম। তো আমরা কেউ যাইনি, আর যেহেতু আমরা আগে গেছি তাই আর আমরা কেউ বের হইনি। দুপুরে লাঞ্চ করার জন্য আমরা গেছিলাম বৈকালী ক্যাফেতে, এটা বটেশ্বরীতে। এটা একটা আর্মিদের ক্যাফে বা রেস্টুরেন্ট বলতে পারো। তোমরা যদি কখনো সিলেটে যাও শ্রীমঙ্গল থেকে বা এরকম রাস্তার মধ্যে, যদি এই ক্যাফেটা কখনো চোখে পড়ে, মাস্ট বি ভিজিট করো। ওদের খাবার খুবই ভালো, আর এখানে এত সুন্দর একটা জায়গা ছিল, আমি তোমাদের দেখাইতেছি। মাশাআল্লাহ, জায়গাটা খুবই সুন্দর, একটা সুন্দর পুকুরের মতো ছিল, অ্যান্ড চারপাশে আর্মিদের এরিয়াটা ছিল, আর রেস্টুরেন্টও ওনাদেরই ছিল, মানে ওনাদের তত্ত্বাবধানে পুরো রেস্টুরেন্টটা চলে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ খাবার ভালো ছিল। দেন খাওয়া শেষ করে আবার জার্নি শুরু। রোডের ভিউ দেখতে দেখতে আস্তে আস্তে ফাইনালি আমরা দেখতেছিলাম পাহাড়। আর যখন পাহাড় দেখছি তখন বুঝে গেছি যে না, ফাইনালি আমরা সিলেট ঢুকে গেছি। আমার খুব ইচ্ছা মেঘালয়তে যাওয়া, আমার অনেক ইচ্ছা। মানে এই পাহাড়গুলো দেখলে মনে হয় যে ওরা আমার ডাকে। পাহাড় জিনিসগুলো আমার এত ভালো লাগে, জানি না কেন, মানে আমার সমুদ্র এত টানে না, পাহাড় আমাকে যত টানে। আমি দেখতেছিলাম আর আমি তোমাদের এক্সপ্লেন করতে পারবো না যে আমার কত ভালো লাগতেছিল, আমার ভিতরেই জানি কেমন একটা ফিলিং হয়। তো এই পাহাড়ের ভিউ এনজয় করতে করতে ফাইনালি আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেছি, অ্যান্ড রিসোর্টটা এত সুন্দর ছিল মাশাআল্লাহ। ইনশাল্লাহ তোমাদের এটা ঘুরে দেখাবো। তো আপাতত আমরা একটা ভিলা পাইছি, মানে একটা পুরো বিল্ডিং না, মানে একটা কটেজের মতো ছিল, সেখানে 2টা রুম ছিল। তো এটা আমাদের রুম, অ্যান্ড পাশে সেমই আম্মিদের একটা রুম ছিল। তো এই রুমে 2টাই বেড ছিল, যেহেতু আমরা 10 জন, তো আমাদের শেয়ার করে থাকতে হতো। তো আমরা এক রুমে বাচ্চারা সবাই ছিলাম, অ্যান্ড এক রুমে আম্মি, পাপা, ফুপা, ফুপি ছিল। তো এই রুমে 2টা বেড ছিল, একটা সোফা, তারপরে একটা ড্রেসিং টেবিল অ্যান্ড এসি, অ্যান্ড রাখার জন্য একটা আলমারি। ওয়াশরুমটাও মোটামুটি ভালো ছিল, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা সবাই ফ্রেশ হয়ে সন্ধ্যা হয়ে গেছিলো অলমোস্ট। তারপরে আমরা গেলাম 0 পয়েন্টে, কারণ সিলেট আসলে 0 পয়েন্ট যেতে হবে, এটা মাস্ট বি। আর ওইখানে একটা মার্কেট আছে যেখানে ইন্ডিয়া থেকে জিনিসপত্র এনে বিক্রি করে। তো ফুপির অনেক ইচ্ছা ছিল ওইখানে যাওয়ার, যেহেতু এখানে কিছু কিছু ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়, আবার কিছু কিছু ফেকও পাওয়া যায়। তো এটা ডিপেন্ড করে যারা কিনবে তাদের উপর, যে তারা কতটুকু চিনতে পারে। যেহেতু আমরা ইন্ডিয়া, যেহেতু আমাদের এখান থেকে বেশি একটা কিছু কিনা প্রয়োজন পড়ে না, কিন্তু ফুপি অনেক কিছু কিনবে,
তো সেজন্য ফুপি গেছিলো। অ্যান্ড আমরা দাঁড়ায় হচ্ছে মেঘালয়ের ওই সাইডের যে গ্রামগুলো ছিল এগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আমি কবে যাব। যে যে লাইটগুলো দেখতেছো এগুলো হচ্ছে মেঘালয়ের মানে এলাকারিয়া, আর এই যে হচ্ছে ইন্ডিয়া থেকে মাল আসতেছে, এইভাবেই আসে। মানে মানুষ কত জানে, রিস্ক নিয়ে কত কিছু করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ আমার ভিডিওগুলো তোমার ভালো লাগছে। যদি ভালো লাগে দেন ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।